এই বিহারটা খুবই জরাজীর্ণ অবস্থায় আছে। সামান্য সহযোগিতা সরকারি পেলেও এগুলো আসলে মানে ভালোভাবে ধর্ম চর্চা করার মতো আর্থিক অনুদান তেমন পাই নাই। এই জন্য এই বিহারটা মানে একদম ঝুঁকিপূর্ণর মধ্যে আছে। যে কোনো মুহূর্তে এই বিহারটা ভেঙে যেতে পারে এবং উপশিকা দায়িকা সহ অনেকে হয়তো দুর্ঘটনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা আছে। 1994 সাল থেকে এটা প্রতিষ্ঠিত এবং বেনুবন গ্রামে, কিন্তু এই পর্যন্ত সরকারিভাবে এইভাবে সুন্দরভাবে কোনো পরিকল্পনা নেওয়া হয় নাই। অদ্যাবধি পর্যন্ত রাস্তা হইতে এবং বিহার পর্যন্ত সম্পূর্ণভাবে অকেজো অবস্থায় এখন বর্তমান ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে শিলাদি গ্রহণ করতে হয় এবং শিলাদি নেওয়া হয়। বানতেও এভাবে কষ্ট করে দিন অতিবাহিত করতেছে। বারিশা হয়, এটাতে অবশ্যই ঝুঁকিপূর্ণ, যেহেতু টিনের উপর থেকে দেওয়ালগুলো আছে, দেওয়ালে পানি বাহি পড়তেছে, এগুলো ভাঙ্গার অবশ্যই বিপদ আছে। অবশ্যই এটা ঝুঁকিপূর্ণ। আমরা এটা আমাদের ভিতরে কোন সময় কি বিপদটা আসে এটা আমাদের ভিতরে অবশ্যই আতঙ্ক। আমরা আছি অনেক বছর হয়েছি, কিন্তু আমাদের তো এখনো ঝুঁকি তো নিশ্চিত, যে কোনো সময় ঝুঁকি হতে পারে। আমরা বন্দনা করি দিয়ে ওই সময় পরে কিনা তা সম্ভব না। আবার 200 করে ফ্যামিলি আছি, ফ্যামিলি থাকলে কি হবে? আমরা তো সবাই আসি, সবাই আসলে আর্থিক অবস্থা একটু দুর্বল আমাদেরও। আপনার প্রিয় কাপড়ের যত্নে এলো এনজাইম সমৃদ্ধ অরিক সিলভার ওয়াশ ডিটারজেন্ট পাউডার 500 গ্রাম মাত্র 70 টাকা। প্রিমার্ক। বিভিন্ন জায়গায় আবেদন করছি, বিভিন্ন পলিটিশিয়ানের কাছে আমরা গেছি, কিন্তু আমাদের বিহারটা এখনো পুনর্নির্মাণ আমরা পাই নাই। তা আমাদের যে বিহারটা আছে, এই বিহারের আমাদের ওই যে আমরা যে প্রার্থনা করি সকাল বিকাল বা অমাবস্যা পূর্ণিমায়, এর মধ্যে আমাদের এই প্রার্থনা করার জন্য আমাদের এখন জায়গা যেটা আছে সেটা সংকুলার হয় না। তা আমরা চাচ্ছি এখন আমাদের বিহারের জন্য আমরা দ্বিতলা ভবন চাচ্ছি। লিবারেশন পিরিয়ডের আগের থেকে, অর্থাৎ 71-এর আগের থেকে আমরা এই জায়গায় বসবাস করতেছি, কিন্তু আমাদের এই রাস্তাঘাটগুলো মাঝে মধ্যে ইউনিয়ন কাউন্সিল থেকে একটু আগে হয়েছিল। আজকে কয়েক বছর থেকে মানে রাস্তাঘাটের উন্নয়নগুলো এই কয়েক বছরের মধ্যে হচ্ছে না। তো এই বছর আমি মেরামত করলাম, হয়তো যদি কোনো কারণে মেরামত করা না যায় তাহলে অবশ্যই এটা ব্যাংকে ভরবে, ঝুঁকিপূর্ণ হবে, এটা তো নিশ্চিত। কারণ এটা মাটির দেওয়াল এবং টনের স্থানিক ঘর এবং পাহাড়ের জায়গার ভিতরে উই পোকা প্রতি বছরে মেরামত করতে হয়। উই পোকা আপনার এই গাছ ডাসা বাতিগুলো খেয়ে ফেলে এবং দরজাগুলো খেয়ে ফেলে। তো প্রতি বছর আমরা তো এভাবে কোনো মেরামত করা সম্ভব নয়। এবং অত্র এলাকার দায়িত্ব যারা আছেন ওনারা দুর্বল, আর্থিক অর্থনৈতিক দুর্বল। এই সুবাদে তো আমরা এই সরকারের কাছে বারবার একের পর এক অনুরোধ করতেছি, আবেদন করতেছি। হয়তো বর্তমানেও আমরা সেই সহযোগিতা চাচ্ছি। বর্তমান অন্তর্বর্তী সরকারের সাথে আমরা যোগাযোগ করছি প্রতিষ্ঠানের এই পূর্ণাঙ্গ নির্মাণের প্রচেষ্টা করার জন্য।